এই যে ক্যালেন্ডারটা আমরা বাড়িতে রাখি ঠিক তেমনিভাবে একটা ক্যালেন্ডার কিন্তু বাই ডিফল্ট আমাদের মোবাইল ফোনেতেও থাকে। তো সেই যে ক্যালেন্ডার সেটার কিন্তু বহুবিধ ব্যবহার আছে যা আমরা জানি না, বহু সেটিং আছে যে সেটিংগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক কিছু উপকার পেতে পারি এবং অনেক কিছু কাজ করতে পারি। তো চলুন ডাইরেক্ট সেগুলোই আজকে আমরা শিখে নিই। আমরা আজকের পর থেকে ক্যালেন্ডারের পারফেক্ট সুবিধা নিয়ে নেব। তো ক্যালেন্ডারটা ওপেন করার পর ধরুন এরকমভাবে আমরা ডেট দেখতে পাই, ডেটের পর পর একটা করে বিন্দু থাকলে আমরা বুঝতে পারি এটা ইম্পর্টেন্ট ডেট এবং সেটা কত সপ্তাহ সেটা কিন্তু সাইডে দেওয়া থাকে। তো যাই হোক, এখানে দেখুন সেটিং অপশন আছে, সেটিংয়ে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, পরপর সেগুলো শিখব। তার আগে একটু দেখে নিই যে বিষয়টা, ধরুন কোনো একটা ইম্পর্টেন্ট ডেটে আমরা যাব, তো সেক্ষেত্রে এই 3 ডট পয়েন্টে ক্লিক করার পরে দেখুন নিচে লেখা আছে জাম্প টু এ ডেট। এবারে দেখা যাচ্ছে আপনার বার্থডে হতে পারে বা আপনার বন্ধুর জন্মদিন হতে পারে, কোনো একটা ইভেন্টের তারিখ থাকতে পারে। যাই হোক, আপনি যে ডেটে যেতে চান সেই ডেটটাকে জাস্ট আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি ওকে করে দিন। ওকে করলে সেই ডেটটা কিন্তু পার্টিকুলার চলে আসলো। এবার এই ডেটটাকে আপনি রিমাইন্ডার হিসেবে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারবেন। কিভাবে সেটা দেখুন। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনি ধরুন ওই ডেটে কোনো একটা ইভেন্ট আপনার আছে। তো এবারে কী ধরনের ইভেন্ট, সেই ইভেন্টের টাইটেল আপনি এখানে দিয়ে দিন। ইভেন্টের টাইটেল দেওয়ার পরে দেখুন এন্টার লোকেশান। এবারে কোন লোকেশানে অনুষ্ঠানটা হবে, অর্থাৎ কোন এরিয়াতে হবে বা কোনো একটা পার্টিকুলার জায়গার নাম থাকলে সেই জায়গার নামটা দিতে পারেন। দেওয়ার পরে এখানে দেখুন ডান অপশান আছে, ডান অপশানটা ক্লিক করে দিলেন। তাছাড়াও দেখুন স্টার্ট টাইম, এন্ড টাইম, অর্থাৎ ওই ইভেন্ট কটা টাইম কোন সময় থেকে শুরু হবে এবং সেটা সিলেক্ট করতে পারেন, কোন টাইমে শেষ হবে সেটা সিলেক্ট করতে পারেন, বা মোর অপশানে গিয়ে টাইম জোন, অর্থাৎ কোন, যদি আপনার ইন্ডিয়াতে হয় সেই ইন্ডিয়া রাখতে পারেন বা অন্য বিদেশে কোথাও হলে সেটাও রাখতে পারেন। রিপেয়ার টাইম, এটা আপনি ইচ্ছা করলে টাইম উইকলি বা সপ্তাহে, যদি কোনো একটা জায়গায় আপনি সপ্তাহে সপ্তাহে যান, মাসে মাসে যান, সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন, বা এখানে কাস্টমে গিয়ে আপনার সুবিধা মতো আপনি কিন্তু আর সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। এটা তো গেল। তারপরেও দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে। সব মোটামুটি সিলেকশন হয়ে গেলে আপনি জাস্ট এখানে ডান করে দেবেন। ডান করে দিলে আর ডান হয়ে গেল, তারপর ওটা রিমাইন্ড হয়ে গেল। তাছাড়াও দেখা যাচ্ছে কোনো একটা টাইম, সেটা হতে পারে যে আপনার বার্থডে, তো এই বার্থডের এখানে গেলেন, গিয়ে যার বার্থডে তার নামটা এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে বার্থডে তারিখটা এখানে সিলেক্ট হয়েই রয়েছে। এবার রিমাইন্ড করে নিতে পারেন যে কখন আপনি রিমাইন্ডটা নিতে চান। রিমাইন্ড নেওয়ার পর রিমাইন্ড টাইমও দিয়ে দিতে পারেন, চেঞ্জ করতে পারেন এখান থেকে। সেখান থেকে যাওয়ার পর ইনপুট নোট, যদি ওই জন্মদিন সম্পর্কে কোনো নোট আপনি লিখে রেখে দিতে চান সেটাও দিতে পারেন। আর দেওয়ার পরে আপনি জাস্ট ডান করে দিতে পারেন। তাছাড়াও এখানে দেখুন সেভ হয়ে আছে। আপনি যখন এখান থেকে ব্যাগে আসবেন এখানে কিন্তু পরিষ্কার সেই অপশানটা চলে আসলো, অর্থাৎ এই ডেট যখনই আসবে আপনাকে কিন্তু আর নোটিফিকেশান দিয়ে দেবে। তাছাড়াও আপনি দেখুন এখানে সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে চলে যাওয়ার পর এখানে দেখুন ফার্স্ট ডে অফ দ্য উইক, অর্থাৎ আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার সপ্তাহের প্রথম দিন কি, অনেক জায়গায় হতে পারে রবিবার সপ্তাহের প্রথম দিন বা সোমবার সপ্তাহের প্রথম দিন। আপনি কি করবেন, এরিয়া ডিফল্ট এটা রেখে দেবেন। তাহলে যে এরিয়ায় যাবেন সেই এরিয়ায় যেটাই সপ্তাহের প্রথম দিন হবে সেইটাই বাই ডিফল্ট চলে আসবে। এবারে দেখুন অল্টারনেটিভ ক্যালেন্ডার রয়েছে। আপনি যদি অন্য কোনো ক্যালেন্ডার এর থেকে ব্যবহার করতে চান সেটাও আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। এবারে দেখুন টাইম জোন, অর্থাৎ আপনি যে দেশে থাকেন তার একটা টাইম জোন থাকে। যেরকম আমি ইন্ডিয়ায় থাকি, তো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম লেখা আছে, তারপর GMT প্লাস 5.5 ঘন্টা। এবার আপনি যদি অন্য কোথাও থাকেন বা আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন, তো BANG ধরুন বাংলাদেশ, এখানে দেখুন 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা। এইভাবে প্রত্যেকটা, আপনি যদি কোথাও দেশে বেড়াতে গিয়ে থাকেন বা যাবেন বলে ভাবছেন, তো সেখানে যাওয়ার পর অবশ্যই কিন্তু টাইম জোনটা ঠিক করে দেবেন। এবারে শো উইক নাম্বার, অর্থাৎ ক্যালেন্ডারের সাইডে যদি আর নাম্বার, অর্থাৎ আমি দেখিয়ে দিই, এটা অন করে রাখলে কি হবে, এখানে দেখুন এই যে সপ্তাহের যে নাম্বার, অর্থাৎ 52 সপ্তাহে 1 বছর, তো এই নাম্বারগুলো কিন্তু পরপর
আসতে থাকবে। এবারে আপনি যদি চান যে ওই নাম্বার থাকবে না, তো সেক্ষেত্রে এটা অফ করে দেবেন। অটো আপডেট হলিডেজ, যে ছুটির দিনগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে এটাকে অন করে দেবেন। আর ডিফল্ট রিমাইন্ডার টাইম আপনি কিন্তু এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারেন, এবং আপনার যে ক্যালেন্ডার রিমাইন্ডার মোড, এটা আপনি কিন্তু চাইলে নোটিফিকেশান দিতে পারেন, রিংটোনও দিতে পারেন। আমি বলবো রিংটোন দিতে, তাহলে আওয়াজ হলে আপনি কিন্তু সহজেই বুঝতে পেরে যাবেন। এছাড়াও দেখুন চেক ফর আপডেট ভার্সানের জিনিসটা, এই আপডেট রয়েছে কেন ক্যালেন্ডারটা, সেটা কিন্তু আপনি এখান থেকে আর আপডেট করে নিতে পারেন। এখানে অলরেডি দ্য লেটেস্ট ভার্সান কিন্তু পরপর দেখিয়ে দিল। এই গেল। তাছাড়াও আপনার যে যে ইভেন্টগুলো রয়েছে এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি সেই ইভেন্টগুলো পরপর দেখে নিতে পারবেন, কোথায় কোনটা ইভেন্ট রয়েছে। এছাড়াও আপনি কিন্তু এখান থেকে আর প্রত্যেকটা ইভেন্ট কিন্তু পরিষ্কার দেখতে পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।